প্রবাসী শ্রমিকরা নানা ধরনের, বিশেষ করে এই যে বাংলাদেশি ঠেকতন্ত্রের শিকার, এবং আপনি বলেছেন যে এই ঠেকতন্ত্রের কারণে তাদের জন্য সরকার নির্ধারিত যে অভিবাসন ফি ৭৫,০০০ টাকা, সেইটা তাদেরকে অনেক ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়। এবং এই যে বাড়তি টাকা, এটা মন্ত্রীর কাছে যায়, প্রশাসনের বিভিন্ন স্তরের হিস্সা অনুযায়ী যায়। এই এই আপনি পয়েন্টটা আইডেন্টিফাই করেছেন। হ্যাঁ, এখন সেই মন্ত্রণালয়ে যখন আপনি বসেছেন, আপনি কিভাবে এই মন্ত্রণালয়ের এই সিন্ডিকেটটাকে ব্রেক করে এই প্রবাসীদের যে ৭৫,০০০ টাকার ফি, সেটা ৭৫,০০০ টাকাতেই রাখবেন, যাতে ৫ লাখে না যায়, এটা করার জন্য কি প্র্যাকটিক্যাল উদ্যোগগুলো ভবিষ্যতে নেবেন? ওকে, থ্যাংক ইউ। সো আপনার আমার যে অ্যানেকডোটটা দিয়ে আপনি শুরু করছিলেন, যেটা আমি 12 ডিসেম্বর বলেছিলাম, যে সরকারের অদক্ষতা শুধু নয়, যে জনগণের প্রত্যাশার, মানে যেই বিভিন্নমুখী প্রত্যাশা, সেটাও দায়ী। ওইটা কিন্তু আমি ওই সময় পলিসি মেকিং এ ছিলাম, অ্যাজ এ মেম্বার অফ পলিটি, এখনো আপনি তখন অ্যাক্টিভিস্ট হিসেবে মন্তব্য করেছিলেন, আমি যদি আরো ক্লিয়ার ভাবে বলি। রাইট। সো এই যে শ্রমিকের ব্যয় কমানো, ৭৫,০০০ টাকাটা যে ৫ লক্ষ টাকা, এইটার রুট কজটাকে কিন্তু আমরা প্রতিদিন ডিল করতেছি।